হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো সুজির কালোজাম মিষ্টি রেসিপি। আজ রেসিপিটি খুবই অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি আপনাদের কাছে সবারই খুব ভালো লাগবে আশা করছি। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ যেহেতু আমি সুজি দিয়ে মিষ্টি তৈরি করব, তাই আমি ফার্স্টে সুজিটা কিছুটা টেলে নেব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এখানে আমি এখন প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য সুজিটাকে হালকা আঁচে ভেজে একটা সার্ভিং বোলে আমি ঠান্ডা করতে রেখে দেব। এখন আমি তৈরি করে নেব চিনির শিরা। তাই এখানে আমি 3 কাপ পানি দিয়ে 1.5 কাপ চিনি অ্যাড করব। আপনারা যদি আরও মিষ্টি দিতে চান বা মিষ্টি যদি আরও বেশি খেতে চান, তাহলে এখানে 2 কাপ চিনি অ্যাড করবেন, তাহলে মিষ্টির পরিমাণটা আরও কিছুটা বেড়ে যাবে। আমি এখানে 2টা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন পানিটা ফুটে এসেছে, আমি এখন খুব ভালোভাবে ঢেকে সাইডে রেখে দেব। এখন আমি তৈরি করে নেব মিষ্টির ডো। তাই ফার্স্টে আমি সুজি দিয়ে এখানে আমি 2 কাপ দুধ নিয়ে কিছুটা ফুড কালার অ্যাড করেছি। আপনারা চাইলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন বা স্কিপ করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন একটা সার্ভিং বলে আমি ডোটাকে নিয়ে কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি খুব ভালোভাবে ডোটাকে ময়ান দিয়ে দেব। এখানে আমি প্রায় 3-4 কাপ গুঁড়ো দুধ, 3-4 কাপ ময়দা, 3-4 চা চামচ বেকিং পাউডারটা দিয়েছি। অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করবেন, কোনোভাবে বেকিং সোডাটা কিন্তু দিবেন না। এখন এইগুলোর সাথে খুব ভালোভাবে আমি ডোটাকে ময়ান দিয়ে দেব। এই মিষ্টির ডোটা খুব ভালোভাবে ময়ান দিতে হবে, যত সুন্দর ময়ান দিবেন মিষ্টিটা ততই ভালো হবে। এখন আমার ময়ান দেওয়া শেষ, আমি হাতটা ক্লিন করে এসে কিছুটা ঘি মাখিয়ে আমি মিষ্টির প্রতিটা শেপ দিয়ে দেব। কেউ তেল দিতে পারেন, তবে ঘিটা দিলে ঘ্রাণটা খুব ভালো আসে। আমি এখন কিছুটা ডো থেকে মিষ্টির জন্য শেপ দেওয়ার জন্য আমি কিছুটা ডো নিয়ে, দেখতেই পাচ্ছেন আমি লম্বাটে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, যার যেমন ইচ্ছে তেমন শেপই দিতে পারেন। আমি এভাবে করে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত মিষ্টিগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে মিষ্টির ওপরে কোনোভাবে ফাটল না পড়ে। ফাটল পড়লে কিন্তু মিষ্টি পুরোপুরি গলে যাবে শিরাতে দিলেই। এখন আমি মিষ্টিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। অবশ্যই তেলটা কিন্তু কোনো ওয়েতে গরম করে ছাড়া যাবে না। তেল দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে আর মিষ্টিগুলো থেকে বুদবুদি বেরোচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে আমি মিষ্টিগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতন ভেজে নিয়েছি। আমার পছন্দের কালার চলে এসেছে। এখন আমি সার্ভিং প্লেটে তুলে ঠান্ডা করে নেব। তো আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, সেই শিরাতে আমি মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে ছেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে ছাড়বেন, না হয় মিষ্টিগুলো গরম অবস্থায় ছাড়লে মিষ্টিগুলো পুরোপুরি চুপসে যাবে। আর শিরাটা অবশ্যই কিছুটা কুসুম গরম থাকতে হবে। তো এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেব। 5 ঘন্টা পর ফিরে আসছি। ঠিক 5 ঘন্টা পর ফিরে এসেছি মিষ্টিগুলো নিয়ে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। দেখে বোঝাই যাচ্ছে না এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক এটা টেস্টটাও ঠিক সেরকমই, খেলে বোঝাই যাবে না এটা সুজির মিষ্টি। টেস্টটা ঠিক ছানা মিষ্টির মতনই লাগছে। তবে আজকের রেসিপিটি খুবই কম খরচে খুব কম সময়তে বানানো যায়।
তো দেখতেই পাচ্ছেন আমি কেটে দেখিয়ে দিলাম মিষ্টির ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।